আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মশিউর নিশান। ওকে, লার্নিশানে আপনারা দেখেছেন আপনাদের জন্য কিন্তু আমরা বাংলা কবিতার যেই আলোচনা সেটা দেওয়ার চেষ্টা করছি যাতে করে কবিতাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং এর মূল ভাবগুলো আপনারা অনুধাবন করতে পারেন, যেটা আপনার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে আপনার পরীক্ষাতে। সো আজকে আলোচনা করব কাজী নজরুল ইসলামের লেখা মানুষ কবিতা নিয়ে। সো এই কবিতা সম্পর্কে আপনারা ভালোভাবে জানতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে দেখবেন এবং যারা আপনারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন কাইন্ডলি আপনারা যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন এবং আরও অন্যান্য ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন। আর যারা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন আপনারা কিন্তু লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন যাতে করে আপনাদের রেসপন্স আমরা বুঝতে পারি এবং তার প্রেক্ষিতে কিন্তু আমাদের ভিডিওসগুলো আরো বেশি বেশি আসবে ইনশাল্লাহ। সো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল কবিতায়। আপনার কবিতা এখানে দেখতে পাচ্ছেন টাইটেলটা মানুষ এবং লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে নিয়ে বলার কিছু নাই। আমি বরাবরই বলে থাকি একটু ভিডিওসগুলো একটু বেশি বড় হয়ে গেলে অনেকেরই একটা কি হয় ধৈর্য থাকে না। সো এই জন্য আমি লেখক পরিচিতিটা বাদ দিচ্ছি। আপনারা এটা নিজেরা পড়ে নেবেন এবং বরাবরের মতোই বলবো লেখক পরিচিতিতে আপনারা সেই কবি হোক বা অন্য যেই লেখক হোক তার সম্পর্কে কি কি জানবেন। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার জন্ম তারিখ, তার জন্মস্থান, তারপরে তিনি কোথায় পড়াশোনা করেছেন, এছাড়া তার যে সাহিত্য কর্মগুলো রয়েছে সেইটা, এবং তিনি কোনো পুরস্কার পেয়েছেন কিনা সেগুলো, প্লাস উনি যদি মারা যেয়ে থাকেন তাহলে তার মৃত্যু স্থান অথবা মৃত্যু তারিখ, এগুলো আপনারা ভালোভাবে জেনে নেবেন। এতে করে কিন্তু আপনার এই লেখক পরিচিতি ভালো করে আত্মস্থ হয়ে যাবে আশা করছি। সো কথা না বাড়িয়ে আমরা নিচে চলে আসি। তার আগে আমি একটু দেখাতে চাই যে আজকের যে শব্দার্থ টিকা, এটা যদি আগেই দেখে তাহলে আপনাদের জন্য ইজি হবে। তো এখানে আমরা দেখছি শব্দার্থে দেখেন সাম্য মানে হলো সমতা, সমান, এই বোঝানো হচ্ছে। মহিয়ান বলতে মহান বা অতি মহান, ঠাকুর বলতে দেবতা, ক্ষুধা ঠাকুর বলতে ক্ষুধার্ত মানুষকে দেবতা জ্ঞান করা হয়েছে। আচ্ছা, যেমন অতিথি নারায়ণ। ওকে, বর বলতে এখানে বোঝাচ্ছে আশীর্বাদ, কারো কাছে থেকে কাঙ্ক্ষিত বস্তু বা বিষয় চাওয়ার যে ব্যাপারটা, চাওয়ার পরে তারা যে দোয়া করে দেয় সেটার কথা বলছে। পান্থ বলতে পথিক, ভুখারি বলতে ক্ষুধার্ত ব্যক্তি, ভিখারি না কিন্তু ভুখারি বলতে ক্ষুধার্ত ব্যক্তি, ক্ষুধার মানিক জলে বা ক্ষুধায় মানিক জলে। এখানে ক্ষুধার্ত ব্যক্তির জঠর জ্বালা অর্থে ব্যবহৃত, মানে ক্ষুধার্ত ব্যক্তি যে অনেক কষ্ট করে, তার পেট জ্বালা পোড়া করতে পারে, পেটে অনেক ক্ষুধার যে ব্যাপারটা হয়, পেট ঘেটে যাওয়ার মতো হয়, সে কথাটা এখানে বোঝাচ্ছে। এছাড়া দেখেন ফুকারি, ফুকারি বলতে চিৎকার করে, হ্যাঁ চিৎকার করে বলা কোনো কিছু। আজারি বলতে রুগ্ন বা ব্যথিত, তেরিয়া মানে রেগে চলে আসা, তেরে আসা বা ক্রুদ্ধভাবে এগিয়ে আসা, এটা বোঝাচ্ছে। গো ভাগার বলতে গরু ফেলা হয় যেই ময়লা ফেলার জায়গায়, সেটাকে বলা হচ্ছে ভাগার বলতে ময়লা ফেলার জায়গা। পুরুত বলতে পুরোহিত, চেঙ্গিস বলতে চেঙ্গিস খান, গজনী মাহমুদ বলতে এখানে গজনীর সুলতান মাহমুদকে বোঝানো হয়েছে। তারপরে কালাপাহাড়, ইনার প্রকৃত নাম রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ। তিনি আগে ব্রাহ্মণ ছিলেন, তারপরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং পরবর্তীতে ইসলামের জন্য তিনি বিভিন্ন দেবালয় ধ্বংস করেছেন বা অন্যদের যে উপাসনালয় সেগুলো হয়তো বা তিনি বন্ধ করেছেন, সে ব্যাপারটা এখানে তুলে ধরা হচ্ছে। এক কথায় এখানে কালাপাহাড় বলতে শক্তির ব্যাপারটা বোঝানো হচ্ছে। ওকে, মানে শক্তিশালী কোন একটা ব্যক্তিত্ব ছিল যাকে আহ্বান করা হচ্ছে। আমরা মূল কবিতায় গেলে এটা বুঝতে পারবো। সো এতটুকু ছিল শব্দার্থ এন্ড টিকা। আমরা এখন চলে আসবো আমাদের মূল কবিতাতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে নহে কিছু মহিয়ান। সো এই দুইটার কথা হচ্ছে কবি এখানে সমতার গান গাচ্ছেন, প্রত্যেকটা মানুষ সমান এই কথা বলেছেন এবং মানুষের চেয়ে বড় কিছু আর হতে পারে না এইটাই তিনি, এবং বড় আর মানে মহান কিছু হতে পারে না এইটা তিনি এখানে ব্যক্ত করেছেন। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। তিনি এটা বোঝাচ্ছে যে যে কোনো দেশে যান, যে কোনো সময়ে যান, যে কোনো ধর্মের মধ্যে যান, যারা আছে তারা কিন্তু সবাই মানুষ, এবং মানুষের ভেতরে যে গাঠনিক দিক থাকে সেখানে কিন্তু আপনি কোনো তফাৎ পাবেন না। প্রত্যেকটা মানুষকে যদি আপনি হাত পা যেখানে আপনি কেটে দেন লাল রক্ত বেরোবে। প্রত্যেকটা মানুষের ভেতরেই কিন্তু স্বাভাবিকভাবে কি থাকবে, একটা হার্ট থাকবে এবং অন্যান্য অর্গানস যেগুলো যতটা থাকার প্রয়োজন সেটাই থাকবে। মানুষ হিসেবে তো এটাই হয় নাকি? আমরা কি কখন দেখেছি একজনের ভেতরে 5টা হার্ট বা এরকম? কখনো হয় না। এইখানে এক কথায় আমি বোঝানোর জন্য এই বিভিন্ন কথা আপনাদেরকে দিচ্ছি উদাহরণস্বরূপ। সো এই ব্যাপারটাই এখানে কবি জাস্ট তুলে ধরেছেন যে যেখানেই যাই, যেই ধর্মেই যাই, যেই সময়ে যাই, যেই দেশেই যাই, মানুষ মানুষই থাকবে এবং মানুষের মধ্যে কোনো ডিফারেন্স নাই আসলে। তাদের চাল চলন আচার আচরণ এগুলোতে পার্থক্য থাকতে পারে, বাট মানুষ হিসেবে তাদের মধ্যে কোনো বৈপরীত্য নেই। ওকে, তারপরে দেখি পূজারি দোয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো। এই যে এখানে দেখেন একটা ছোট্ট করে কোটেশনের মধ্যে দেওয়া আছে, একটা করে সিঙ্গেল কোটের মধ্যে দেওয়া আছে, তাই না? তো তারপরে একটু দেখি তাহলে বুঝবেন। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। এই 4 লাইনের এখানে ব্যাপার আছে। পূজারি তার ওই মন্দিরের ভেতরে ঘুমাচ্ছিলেন। তো ওই ঘুমের ভেতরে তিনি একটা স্বপ্ন দেখলেন। কেউ একজন স্বপ্নে তাকে বলছে যে, "পূজারি তুমি দুয়ারটা খোলো, এই মন্দিরের দুয়ারটা খোলো, দেখো ক্ষুধার ঠাকুর।" মানে এখানে বোঝানো হয়েছে একজন পথিক দাঁড়িয়ে আছে, বাট এখানে স্বপ্নের ভিতরে ওই পথিককে মেনশন করা হয়েছে ক্ষুধার ঠাকুর দাঁড়িয়ে আছে। পূজারি তাড়াতাড়ি দরজাটা খোলো। মানে স্বপ্নের ভিতরে পূজারি এই কথাটা শুনলেন কিন্তু। তারপরে কি করলো? পূজারি কিন্তু দেখেন এই যে স্বপন দেখিয়া
আচ্ছা, এটা অনেকগুলো হয়ে গেছে। ওকে। সো তারপরে কি হলো দেখেন, এই যে স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়। মানে স্বপন দেখে পূজারী তো মানে অবাক হয়ে গেছে, তাই নাকি? যদি এখানে ক্ষুধার দেবতা চলে আসে। দেবতা তো সে ক্ষুধার হোক আর খাবারের হোক, ব্যাপারটা এরকম ওই পূজারীর কাছে। সো তাড়াহুড়া করে সে তখন কি করলো? খুলিল ভজনালয়। ভজনালয় বলতে পূজা করার স্থান বা মন্দির। ওকে? দেবতার বরে আজ রাজা-টাজা হয়ে যাবে নিশ্চয়ই। এবং সে খুলতে তার মনের ভেতরে বা মাথার ভেতরে একটা জিনিস ঘুরছে। যেহেতু মানে বলেছে আমার স্বপ্নের ভিতরে আমি শুনতে পেয়েছি ক্ষুধার দেবতা আসছে, তাহলে সেই দেবতা নিশ্চয়ই আমাকে একটা কোনো আশীর্বাদ করবে আমি তার সাথে ভালো আচরণ করলে, এবং সেই আশীর্বাদটা এটা হইতে পারে যে আমি অনেক বড় লোক হয়ে যাব, অথবা আমি রাজা হয়ে যাব, বিভিন্ন ধরনের আশীর্বাদ করে এগুলা নিয়ে তার মাথার ভিতরে ঘুরছে সে কি চাইবে ওই দেবতার কাছে। ওকে, যাই হোক, তারপরে দেখি জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ দ্বার খোলো বাবা খাইনি তো 7 দিন। এবার যখন দরজা খুললো পূজারী, তখন সে দেখছে মানে বস্ত্র যেগুলা গায়ের বস্ত্র সেগুলো ছেঁড়া নোংরা পুরাতন এবং শীর্ণগাত্র, খুব চিকন চাকন, ক্ষুধার জ্বালায় মানে শুকিয়ে গেছে এরকম চেহারা, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, এবং তার গলার যে জোর অনেক বেশি তাও না, ক্ষীণ মানে হলো খুবই আস্তে কথা হচ্ছে এটা বোঝাচ্ছে। হ্যাঁ, তো ডাকিল পান্থ এরকম ধরনের একজন পথিক, পান্থ বলতে পথিক বোঝাচ্ছে, পথিক ওই দরজার বাইরে দাঁড়িয়ে তিনি বললেন পূজারীকে, যখন দরজা খুললো পূজারী, দ্বার খোলো বাবা খাইনি তো 7 দিন। দরজাটা খোলো পূজারী, আমি তো 7 দিন ধরে খাই না, না খাওয়া আছি। তখন দেখেন কি হলো, সহসা বন্ধ হলো মন্দির ভুখারী ফিরিয়া চলে। তো এই কথা যখন পূজারী যখন দরজা খুললো এবং পথিক যখন এই কথাটা বললো, পূজারী তো অবাক। আরে কোথায় ক্ষুধার দেবতা, এ তো দেখছি ভিখারি, এ তো খাইতে পায় না, কোত্থেকে আসছে এই জীর্ণ শীর্ণ গাত্র নিয়ে। এই বলে সে মন্দিরের দরজা বন্ধ করে দিছে। আর তখন সেই ভুখারি বলতে ভিখারি না, কিন্তু বারবার বলছি ভুখারি মানে যে খায় না, না খেয়ে থাকে, হ্যাঁ, ক্ষুধার্ত সেটা বোঝাচ্ছে। তো সেই ক্ষুধার্ত ব্যক্তিটি বা ওই পথিকটি ফিরিয়া চলে যাচ্ছে, মানে ওখান থেকে ব্যাক করে চলে যাচ্ছে মন্দিরে। তিনি কোনো খাবার পেলেন না, পূজারী তার সাথে খারাপ আচরণ করলেন। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। রাত মানে অন্ধকার রাত হয়ে গেল, এবং এর এর মধ্যে সেই পথিকটা কিন্তু ক্ষুধার্তই রয়ে গেছে, এবং ক্ষুধার যে জ্বালা, ক্ষুধার যে কষ্ট, সেটা কিন্তু তার সহ্য করতে হচ্ছে এখন, পেট জ্বলছে পুড়ছে, এরকম একটা অবস্থান, যে ক্ষুধার চরম অবস্থার কথাটা এখানে তুলে ধরেছেন কবি এই লাইনটার মাধ্যমে। পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে, ক্ষুধার মানিক জ্বলে বলতে এটা বোঝানোর চেষ্টা করছেন যে চরম ক্ষুধার্ত অবস্থায় তিনি পথ চলতে থাকলেন রাত্রে। ওকে, এবারে দেখি ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়। সো এই ভুখারি মানে যিনি এই যে ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছেন, তিনি ফুকারি বলতে কি আহাজারি করে চিৎকার করে বলা, হ্যাঁ, দুঃখ কষ্ট নিয়ে ফরিয়াদ করে বলা যে ওই মন্দির পূজারীর হাই দেবতা, মানে দেবতাকে হয়তোবা সেই পথিকটা বলতেছে ওই আমি যে মন্দিরে গিয়েছি সেই মন্দির দেবতা তোমার নয়, সেটা হচ্ছে ওই পূজারীর মন্দির, ওই পূজারী সেটার মালিক। ঠিক আছে? এই কথাটা আক্ষেপ করে বলছে, এবং মানে কি বলবে? ক্ষোভ নিয়েই বলতেছে এবং চিৎকার করে জানাচ্ছে, ফরিয়াদ জানানোর মতো। ওকে। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে, বাবা আমি ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। এখানে দেখেন একটা কোয়েশ্চেন কিন্তু সবার মনে চলে আসে। এখানে এই যে ভুখা ফাঁকা আছি মানে ক্ষুধার্ত আছি, ভুখা ফাঁকা বলতে ক্ষুধার্ত আছি 7 দিন। উপরের এই প্রতীকটাও কিন্তু 7 দিন ধরে খাই নাই, এবং এইখানে কিন্তু 7 দিন মেনশন করা হয়েছে। অনেকেই বলে থাকেন যে ওই মন্দিরে যে প্রতীকটা গিয়েছিল তিনি একজন আলাদা ব্যক্তি, এবং মসজিদে যিনি আসছেন তিনি একজন আলাদা ব্যক্তি। কিন্তু আমার কাছে মনে হয় আসলে আলাদা ব্যক্তি না, তারা দুজনেই একই ব্যক্তি হয়তোবা, আমি জানি না, এটা আমার কাছে মনে হয়, আমি এটা সিওরিটি দিতে পারছি না। তো যাই হোক, আমরা মূল কথায় আসি। সো মসজিদের কথা বলা হচ্ছে এখন। মসজিদে কাল শিরনি ছিল, গতকালের কথা বলা হচ্ছে। হ্যাঁ, গতকাল মসজিদে গেলে যে শিরনি বা যে খয়রাত বা যেই কি বলবো দান দেওয়া হয়, অনেক সময় দেখবেন খিচুড়ি নিয়ে আসা হয়, পোলাও নিয়ে আসা হয়। হ্যাঁ, তো এই শিরনি এটাকে বলা হচ্ছে, নামাজের পর যেটা দেয় শুক্রবারে। তো তখন এখানে দেখছে অঢেল গোস্ত রুটি, সেখানে তো শিরনি হিসেবে গোস্ত আর রুটি ছিল। তো অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়েছে, সেগুলো কি দিয়ে শেষ হচ্ছে না। আপনারা হয়তোবা মনে করবেন এখন যদিও বা অনেক জায়গায় হয় না। আগে যখন যে এই যে শবে বরাত হতো, তখন কিন্তু গোস্ত রুটি হতো অথবা হালুয়া রুটি হতো, এগুলো কিন্তু মসজিদেও দেওয়া হতো। হ্যাঁ, 30টা 40টা করে এক একটা বাড়ি থেকে দিয়ে আসা হইতো। সো তখন ওইখানে একদম পাহাড়ের মতো হয়ে যেত, এত রুটি এত হালুয়া। তো ব্যাপারটা সেরকমই অনেকটা ধরে নেন। তো সেজন্য সেখানে অনেক গোস্ত রুটি বেঁচে গিয়েছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি। মোল্লা সাহেব বলতে এখানকার ইমামকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে ওই মসজিদের যিনি ইমাম বা মৌলবি তার কথা। তিনি তো এটা দেখে খুবই খুশি যে এতগুলা গোস্ত রুটি বেঁচে গেছে, সব তো আমারই হবে এখন। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন। এরকম সময় একজন মুসাফির বলতেও কিন্তু পথিক, ঠিক আছে, যিনি পথে ভ্রমণ করে বেড়ায়। ওকে, সো মুসাফির এসে সেখানে দাঁড়ালেন মসজিদের সামনে, এবং আজারির চিন, আজারি বলতে এখানে দুঃখ কষ্ট এরকম বোঝানো বলা হচ্ছে, বা ব্যথা। চিন বলতে চিহ্ন, চিহ্ন, ঠিক আছে, আমরা ধরে নেব চিন বলতে চিহ্ন। তো এই মুসাফিরটা বা এই পথিকটা এসে দাঁড়ালেন, তার গায়ে দুঃখ দুর্দশা ব্যথার যে একটা চিহ্ন সেটা দেখা যাচ্ছে। সে খুবই ক্লান্ত, মানে এক কথায় ক্ষুধার্ত ব্যক্তির দিকে তাকালেই বুঝতে পারবেন সে মানে সব দিক থেকে জর্জরিত।
তো তারপরে সে কি বলে? বলে, "বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে ৭ দিন।" সে ওই মৌলবীকে বলছে, "বাবা আমি ৭ দিন ধরে কিছু খাই নাই। আমার পেট ফাঁকা আছে।" তারপরে কি বলে? "তিরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা। ভুখা আছো মর গো ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা।" তো এখানে দেখেন যখনই ওই পথিক এই মৌলবীকে বলছে যে, "আমি ৭ দিন ধরে খাই নাই", তখন ওই মন্দিরের পুরোহিতের মতোই অনেকটা জবাব বা ঐরকমই অনেকটা আচরণ করা হলো এখানেও। মৌলবী এখানে কি বলল ওই পথিককে? মানে তেরিয়া হইয়া হাকিল মোল্লা, মানে কি রাগ দেখিয়ে চিৎকার করে মোল্লা বলল, আরে কি ঝামেলা শুরু হলো, ভালোই তো ঝামেলা শুরু হলো। এই মাত্র আমি ভাবলাম যে, মানে মনে মনে এইটুকু বলছে, এই মাত্র আমি ভাবলাম এতগুলো গোস্ত রুটি আমি রাখবো, আর এখন এসে এই কোত্থেকে ভিখারি টিকারি এই ক্ষুধার্ত ব্যক্তিজন চলে আসলো আমার ভাগের উপর ভাগ বসাচ্ছে। এই যে একটা ব্যাপারটা, এই জন্য এটা বলছে যে ভালো হলো দেখিলা এটা খুবই তো ঝামেলা হয়ে গেল। ভুখা আছো, তারপরে ওই পথিককে বলছে কি, ভুখা আছো মর গো ভাগারে গিয়া। তো বলছে যে তুমি যেহেতু ভুখা মানে ক্ষুধার্ত হয়ে আছো, তো গো ভাগারে যে মরে যাও না কেন? গো ভাগার বলতে বোঝাচ্ছে যে গরু ফেলার যেই মরা গরু ফেলে দেওয়ার জন্য যেই আবর্জনা ফেলার জায়গা সেটাকে বোঝাচ্ছে। তো সেখানে যে মরগা আমার এখানে আসার দরকার নাই। তারপরে আরেকটা প্রশ্ন ছুড়ে দিয়েছে, নামাজ পড়িস বেটা, মানে তুই কি নামাজ পড়িস? তুই যে খাইতে আসছিস মসজিদে, তুই কি নামাজ পড়িস? ব্যাপারটা কিন্তু অন্যরকম। দেখেন এখানে মানবতার কিন্তু কোনো কিছু দেখতে পেলাম না আমরা, তাই না? ও তো একে মৌলবীটা নিজেই স্বার্থ হাসিল করার চেষ্টা করছে, নিজের কাছেই রাখার জন্য সে লোভ তার সংবরণ করতে পারছে না। রুটি গোস্ত বেঁচে গেছে, নিজে নিয়ে যাবে, সেখানে আরেকজন এসে ভাগ বসানোর চেষ্টা করছে। তো সেই জন্য সে উল্টা কি করলো দেখেন, ব্ল্যাকমেল করার মতো, যে নামাজ পড়িস বেটা। তো এখন একজন ব্যক্তি সে ক্ষুধার্ত, আগে তাকে খাইতে দেন তারপরে তো এগুলো বলা যায়। তার মানে কি তিনি তাকে চার্জ করছে, চার্জ করে কি করছে, তাকে আরো মানে অপমানিত পর্যবসিত করার চেষ্টা করছে, তাকে জর্জরিত করার চেষ্টা করছে এবং তাকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওকে, তখন ভুখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। তখন ওই ভুখারি বলল যে, না আমি তো নামাজ পড়ি না। তখন মোল্লা বলল বা মৌলবীটা বলল, তাহলে এখান থেকে চলে যা, দূর হ, তুই যেখানে পারিস সেখানে চলে যা। এই বলে ওই গোস্ত রুটি যা বাকি ছিল বেঁচে ছিল মসজিদে সবগুলা নিয়ে ওই মৌলবী নিয়ে মসজিদের গেটে তালা দিয়ে দিল। এবার আবার দেখেন ভুখারি বলছে, ভুখারি ফিরিয়া চলে, ভুখারি ওখান থেকেও চলে যাচ্ছে। চলিতে চলিতে বলে, ৮০টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তখন তিনি আল্লাহর কাছে এই ফরিয়াদ জানাচ্ছে বা আল্লাহর কাছে বলছে তার মনের কথাটা, অনেক দুঃখ কষ্ট পাওয়ার পর মনের কথাটা বলছে, দুঃখে বলছে যে ৮০টা বছর আমার কেটে গেল, আমি মানে আমি ডাকিনি তোমায় প্রভু, প্রভু আমি তোমাকে কখনো ডাকিনি, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি কভু প্রভু, মানে তারপরও কিন্তু তুমি আমাকে আমার খাবার যেটা আমার প্রাপ্য সেটা তুমি বন্ধ করো না। এখানে কিন্তু একটা বিশেষ ব্যাপার আছে যে আল্লাহকে একজন ব্যক্তি ডাকে নাই, ধরে নিলাম সে ধরেন যে আলাদা ধর্মের হতে পারে, হ্যাঁ? তো সে ডাকে নাই, তারপরেও কি তার খাবার, তার রিজিক সেটা কি বন্ধ থাকে? অন্য ধর্মের ব্যক্তিরা কি খাবার পায় না? এরকম ঘটে কখনো? কখনোই কিন্তু না। একজন নামাজ পড়ে নাই সারা জীবন, সে কি খাবার পায় না? এরকম কি কখনো ঘটে? না। তাকে কিন্তু আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেয়, রিজিকের ব্যবস্থা করে দেয়। এখানে সেটারই কিন্তু একটা রূপান্তর আমরা দেখতে পাচ্ছি। সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যে ৮০ বছর ধরে আমি তোমাকে কখনো ডাকি নাই প্রভু। তারপরেও তুমি কিন্তু আমার খাবার বন্ধ করে দাও নাই। তারপরের কথা বলতেছি দেখেন, তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। মানে তব বলতে তোমার, হ্যাঁ? তোমার মসজিদ মন্দিরে প্রভুকেই বলছে যে, প্রভু তোমার মসজিদ মন্দিরে নাই মানুষের দাবি, মানুষের কোনো দাবি নাই। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। মানে ওখানকার সমস্ত কার্যক্রম যেন মোল্লা এবং ওই পুরুত বা পুরোহিতেরই সবকিছু। যে ওখানে যেন সাধারণ মানুষের কোনো দাবি থাকতে নেই। ওখানে যেন সাধারণ মানুষ ঢুকতে পারবে না। সাধারণ মানুষ ওখান থেকে কোনো আ ভালো কিছু ভোগ করতে পারবে না। সব যেন তাদের লিখিত সম্পত্তি ওই মৌলবি আর পুরোহিতদের। এই কথা এখানে বলা হয়েছে। এবং তার জন্য তারা কিন্তু সকল দুয়ারে চাবি দিয়ে রাখছে। বন্ধ করে দিচ্ছে। কোথা চেঙ্গিস, গজনী মামুদ, কোথায় কালাপাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের যততলা দেওয়া দ্বার। এখানে ওই ভুখারী ব্যক্তিটা তিনি কিন্তু এবার আক্ষেপ থেকে আরো বলছে, রাগ থেকে বলছে, কোথায় চেঙ্গিস? চেঙ্গিস খান কোথায়? একজন যোদ্ধার কথা বলছে। গজনী মাহমুদ তিনিও ছিলেন একজন সুলতান। গজনীর সুলতান মাহমুদ। তো তাকে বলা হচ্ছে, কোথায় কালাপাহাড়? কালাপাহাড় সম্পর্কে আমরা কিন্তু শব্দার্থ টিকাতে আমরা দেখেছি। তিনি আগে হিন্দু ছিলেন, পরবর্তীতে তিনি হচ্ছে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং তারপরে কিন্তু অনেক দেবালয় তিনি ধ্বংস করেন। এক কথায় তাদেরকে শক্তি সামর্থ্যের দিক থেকে তাদেরকে ইনি মেনশন করে এখানে এই প্রতীকটা ডাকতেছে, হ্যাঁ? ভেঙে ফেলো, এবং তারপরে দেখেন তাদের কাছে কি বলতেছে, ভেঙে ফেলো, তোমরা আসো এবং তোমরা ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। এই ভজনালয়গুলোতে মানে মন্দিরে যেমন পুরোহিত তালা দিয়ে দিল, বন্ধ করে দিল, মসজিদে এসে মৌলবি তালা মেরে বাসায় চলে গেল, এই দ্বারগুলো তুমি ভেঙে ফেলো, এই দরজাগুলো তোমরা ভেঙে ফেলো, কোথায় তোমরা? তোমরা ফিরে আসো আবার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। এবার দেখেন উনি কিন্তু আরো অনুপ্রাণিত হয়ে নিজেকেই বলতেছে এবং সবাইকে অনুপ্রাণিত করার জন্য এখানে এই কথাটা বলতেছে যে খোদার ঘরে যিনি প্রভু তার ঘরে কপাট লাগাবে,
মানে এত বড় সাহস কার? এবং এইখানে কে তালা দিতে পারে? কারোর তালা দেওয়ার এখতিয়ার নাই। খোদার ঘরে তার সব বান্দারা যেতে পারবে। সব বান্দা সেখানে অধিকার রাখে। তারপরেই বলছে, "সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা।" তখন তিনি ক্ষোভে ফেটে পড়ে বলতেছে যে, "যত ঘরে এরকম এই যে ভজনালয়ে তালা দেওয়া হয়েছে, মসজিদ, মন্দিরে সবগুলা ভেঙে ফেলো তালা। দরজা ভেঙে ফেলো, তালা ভেঙে ফেলো। আমরা ভেতরে যাবো। সাধারণ মানুষেরও সেখানে অধিকার রয়েছে। সাধারণ মানুষের সমান অধিকার রয়েছে। সমতা থাকতে হবে।" এই কথাটা বোঝানো হচ্ছে এই ২ লাইন দিয়ে। "হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়।" শেষের এই ২ লাইনটা কিন্তু চমৎকার। এখানে বোঝানো হচ্ছে শেষে আফসোস করে ওই প্রতীকটাই বলছে, "হায় রে ভজনালয়।" আ মানে কি এখানে ওই ভজনালয় বলতে বলছি তো আমরা যেখানে প্রার্থনা করা যায় বা আপনি ইবাদত করতে পারছেন সেটার কথা বলা হচ্ছে। মন্দির হচ্ছে অথবা কি মসজিদ, হিন্দুদের যেটা মন্দির বলে সেই কথাটা বোঝাচ্ছে এখানে। সো সেই ভজনালয়গুলোতে তিনি একটু আফসোস করে বলছেন যে, "হায়রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া।" এই ভজনালয় তোমাদের মিনারে, মিনার কিন্তু আমরা দেখি মসজিদে কিন্তু আমরা মিনার দেখি, তাই না? আবার কিন্তু অনেক মন্দিরে আপনি দেখবেন একটা গম্বুজের মতো করে মিনার করা থাকে। সো তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। তোমার মিনারে চড়িয়া গাওয়ার কথা বোঝাচ্ছে যে মানে তোমার উপরে সবকিছু তাদের হস্তগত করে ফেলছে। তোমার ওখানে যাওয়ার কথা ছিল তাদের, তারা যেখানে থাকবে তারা এসে সাধারণ মানুষকে ধর্ম বুঝাবে, সাধারণ মানুষকে ভালোবাসা বুঝাবে, সাধারণ মানুষকে সমতা বুঝাবে। কিন্তু সেটা না করে তোমার উপরে বসে থেকে বা তোমার ভিতরে বিরাজ করে তুমি তোমার ভিতরে যে তাকে দেওয়া হয়েছে মানে ভজনালয়কে এখানে সম্বোধন করে বলতেছে আরকি। যে এই ভজনালয়গুলোর যে দায়িত্ব পুরোহিতকে দেওয়া হয়েছে অথবা মৌলবীকে দেওয়া হয়েছে, তারা নিজেরা নিজেদের স্বার্থ নিয়েই সবসময় ব্যস্ত থাকে। পুরোহিত কি করলো? সে ভাবলো কোনো একটা দেবতা আসছে, দেবতার কাছ থেকে সে কোনো একটা আশীর্বাদ নিয়ে রাজা-টাজা হয়ে যাবে। দেখেন স্বার্থ, নিজের স্বার্থ। আবার এই যে মৌলবী কি করলো? সেখানে গোস্ত-রুটি বেঁচে গেছে, নিজে পেট ভরাবে। এই চিন্তা যে অনেকগুলা গোস্ত-রুটি বাঁচছে, আজকে বাসায় নিয়ে যাবো। কিন্তু আরেকজন ভিখারি আসলো, তখন তার রাগ হয়ে গেল। এই যে ব্যাপারটা কি? তারা ওখানে থেকে কোথায় মানুষকে হেল্প করবে, মানুষে ভেদাভেদ করবে না, সেটা না করে তারা কি করে? নিজেদের স্বার্থ মানে দেখার দিক থেকেই তারা এগিয়ে। এই কথাটাই এই লাস্টের ২ লাইনে বলা হয়েছে। আশা করি আমি বুঝাইতে পারছি। আমি আমার মতো করে বুঝাচ্ছি। সো অনেকের কাছে এটা বিরক্তও লাগতে পারে, আবার অনেকের কাছে এটা ভালোও লাগতে পারে। আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা সবকিছু। যদি বুঝতে পারেন অবশ্যই সেটা জানাবেন। জানালে আমার জন্য ভালো হয়। আর যদি আমার জন্য কোনো পরামর্শ থাকে সেটাও দিতে ভুলবেন না। সো আপনারা আমার কাছে কিন্তু খুব ইম্পোর্টেন্ট। সবাই ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।